নিজেকে অবস্থা এখানে আপনারা দিয়েছে পুরস্কার আমল দিয়েছিলা শারীরিক আমল দিয়েছিলা আর আমরা দিন চার মধ্যে এই নিয়ামতের যদি কোনটাই করি না আল্লাহ তাআলা আমরা কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিবে কেন বিকরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতে হয়েছে তাহলে আমি হাসায়া যেমন পর্যন্ত আল্লাহ বাকি রয়েছেন বলতে বিশেষ অসুবিধা আমরা খাইতে পারতাম না যারা এখনো পর্যন্ত বাড়ির মধ্যে অবসর আছে দেয়ালে মসজিদে উপস্থিত হয়ে গেলে আপনারা দেখতে পারবা পরে কিন্তু অস্থায়ী বা আমরা দেখা পেলাম না দেখতে পারলাম না কিলা হলো এইটা পরে কিন্তু আপনারা অস্থায়ী না এখন আমি এই সবার পরিচালনার এই পুরস্কার যেগুলো আসলে বলে গিয়া তার পূর্বে আমি সাহেবে এই সম্মানিত বলে গিয়ে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি জনাব মাওলানা কাসিমউদ্দিন সাহেব সম্মান নামত বলে আমি আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি হযরত মাওলানা মিসবাহ আহমদ সাহেব এবং বিশিষ্ট আইনজীবী জনাব গুলশান মোহাম্মদ পারভেজ মহাশয়কে অনুরোধ করি আর মাওলানা কাসিমউদ্দিন সাহেবের সম্মান নামত জানা দিয়া পরবার লাগে আমি যখন আমি তাদের অনুরোধ করবো মাওলানা কাসিমউদ্দিন সাহেবের আজকের এই প্রোগ্রামের দ্বিতীয় ডিভিশনটা আসলে এই বলে السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد রাষ্ট্রীয় মুসলিম মহাসভা কর্তৃক আয়োজিত আজকের এই মহোৎসবের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভার নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সম্মানিত সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গুলশান মোহাম্মদ পারভেজ মহোদয়, সভাপতি উপস্থিত আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভার কেন্দ্রীয় সম্পাদক হাফিজ তাহির আহমদ সাহেব, তার সঙ্গে উপস্থিত আমার রাষ্ট্রীয় মুসলিম মহাসভার কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব হাফিজ মাওলানা মাহমুদ হুসাইন পারভেজ সাহেব, তার সঙ্গে উপস্থিত আমার পরীক্ষা সচিব হযরত মাওলানা মিসবাহুদ্দিন আল ইমদাদি সাহেব, প্রত্যেককে আমি আমার রাষ্ট্রীয় মুসলিম মহাসভার পক্ষ থেকে সাংগঠনিক ও সংগ্রামের অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি আজকের এই মহৎ অনুষ্ঠানের সময় নষ্ট করতে চাচ্ছি না। আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভার প্রেক্ষাপট নিয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা হবে। তার পূর্বে আমি এই মক্তবের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দু চারটি কথা বলছি। এই মক্তবে আমার মনে হয় আমি আজ প্রথমবার এসেছি, কিন্তু আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভার পক্ষ থেকে গোটা বরাক উপত্যকার প্রতিটি ব্লকে, প্রতিটি আঞ্চলিকে, এমনকি প্রতিটি জেলা ভিত্তিক আমাদের পরীক্ষা হয়েছে ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের এই পূর্ব নায়াগ্রাম জামে মসজিদে সবাই মক্তবের ছাত্রছাত্রী সহ অন্যান্য মক্তবের ছাত্রছাত্রীরাও মনে হয় এখানে উপস্থিত আছে। আমাদের সংগঠনের প্রতিনিধিরা
আপনাদেরও পরীক্ষা নিয়েছেন, কিন্তু আমি ফলাফল দেখেছি আপনাদের। আজ আপনাদের ফলাফল পত্র এবং সম্মাননা পত্র সাথে নিয়ে এসেছি এখানে। পূর্ব নয়াগ্রাম এবং অপর একটি মক্তবের আতালি গ্রাম একটা মসজিদের ছাত্রছাত্রীর ফলাফল দেখেছি। আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম যে মক্তবের ছাত্রছাত্রীদের পিছনে এতটুকু মেহনত। পূর্ব নয়াগ্রাম এবং আতালিগাঁও জামে মসজিদের শিক্ষকগণ যথেষ্ট পরিমাণে মেহনত করেছে। বর্তমানে আমাদের করিমগঞ্জ জেলা ভিত্তিক প্রতিযোগিতার মধ্যে মানপত্র তুলে দেওয়ার জন্য আহ্বান করছি। প্রথমত আমরা আসিমগঞ্জ পাতারকান্দি ও আসিমগঞ্জ আঞ্চলিক ভিত্তিক আমরা প্রতিযোগিতা করেছিলাম। সেখানে মোহাম্মদ আশরাফুল আলম পিতা তাহির আহমেদ পূর্ব নয়াগ্রাম জামে মসজিদের ছাত্র প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। তাও তিনি 98.66% দ্বারা 98.66% দ্বারা গোটা আঞ্চলিকের মধ্যে পাতারকান্দি ও আসিমগঞ্জ আঞ্চলিকের মধ্যে প্রথম স্থান দখল করতে সক্ষম হয়েছে। এটা খুব আনন্দময়, খুব খুশির ব্যাপার যে শুধুমাত্র মক্তবের মধ্যে নয়, গোটা আঞ্চলিকের মধ্যে পাতারকান্দি ও আসিমগঞ্জ আঞ্চলিকের মধ্যে প্রথম স্থান দখল করতে সক্ষম হয়েছে পূর্ব নয়াগ্রাম জামে মসজিদের ছাত্র মোহাম্মদ আশরাফুল আলম পিতা তাহির আহমেদ। আশরাফুল আলম, মোহাম্মদ আশরাফুল আলম ওনার পিতা। ঠিক আছে, পরবর্তীতে আমরা মানপত্র তুলে দিচ্ছি। দর্শকে গোটা আঞ্চলিকের মধ্যে পাতারকান্দি ও আসিমগঞ্জ আঞ্চলিকের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে আতালিগাঁও জামে মসজিদের আতালিগাঁও সবার মক্তবের ছাত্রী মুসাম্মদে সুমানা বেগম পিতা কামাল উদ্দিন। মুসাম্মদে সুমানা বেগম পিতা কামাল উদ্দিন তিনিও 96.33% দ্বারা গোটা আঞ্চলিকের মধ্যে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। ওনার পিতা সম্ভবত অনুপস্থিত, ওনার শিক্ষক সাহেবকে জানি না, তবে ওনাকে সম্মানপূর্বক বলছি একটু আমাদের সঙ্গে উপস্থিত খারাপ হওয়ার জন্য। ঠিক আছে, শুক্রিয়া। পরবর্তীতে আবারও আসিমগঞ্জ এবং পাতারকান্দি আঞ্চলিক ভিত্তিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে পূর্ব নয়াগ্রাম জামে মসজিদের ছাত্র মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা ইকরাম উদ্দিন। উনি গোটা আঞ্চলিকের মধ্যে 94.66% দ্বারা গোটা পাতারকান্দি ও আসিমগঞ্জ আঞ্চলিকের মধ্যে তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা হেতু মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থী। বর্তমানে আমি মনে করি ওই মক্তবের ছাত্রছাত্রীদের পূর্বে ওনাদের শিক্ষক মন্ডলীকে আমরা সম্মান করা বেশি প্রয়োজন। কেননা ছাত্রছাত্রীরা বর্তমানে যে ভালো রেজাল্ট করার পূর্বে যে অবদান, সেই অবদানের মধ্যে শতাংশ 90% শিক্ষকের অবদান। সেই জন্য ছাত্রছাত্রীরা আজ আসিমগঞ্জ এবং পাতারকান্দি আঞ্চলিকের মধ্যে প্রথম, তৃতীয় এবং দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। তাই আমি সর্বপ্রথম সালতারা পালন করার জন্য পূর্ব নয়াগ্রাম জামে মসজিদ সবাই মক্তবের শিক্ষক তথা পূর্ব নয়াগ্রাম জামে মসজিদের ইমাম ও খতিব
হাফিজ হযরত মাওলানা মাহমুদ হুসাইন ফারুকী সাহেবকে শাল দ্বারা বরণ করার জন্য আজকের দিনের প্রধান মেহমান তথা আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভার কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট গুলশান মোহাম্মদ পারভেজ মহাশয়কে আহ্বান করছি, অনুরোধ করছি। পাশাপাশি দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন যিনি মোহাম্মদ মুসাম্মতে সুমানা বেগম, পিতা কামালউদ্দিন, ওনার শিক্ষক জনাব হযরত মাওলানা নূর আহমদ সাহেবকে বরণ করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হযরত মাওলানা মিসবাহ উদ্দিন আল ইমদাদি মহাশয়কে অনুরোধ করছি। বর্তমানে আমাদের মক্তবের ছাত্রছাত্রী যারা স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন তাদেরকে আমরা সামান্য পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। তার প্রথমে আমি একটি দুঃখ প্রকাশ করি, বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে অর্ডার করতে হয়, সেই জন্য আপনাদের পুরস্কার সামগ্রী আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু যথারীতি সময়ে আমাদের যে অর্ডারকৃত প্রোডাক্টগুলি পুরস্কারগুলি যথারীতি সময়ে পৌঁছেনি, তাই আমরা পরবর্তীতে মক্তবের শিক্ষকগণের হাতে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনাদের পুরস্কার সামগ্রী পরবর্তীতে পেয়ে যাবেন। বর্তমানে আমরা শংসাপত্র দিয়ে আপনাদেরকে পুরস্কৃত করব। ফুলপুর একরাম জামে মসজিদের ছাত্র মোহাম্মদ আশরাফুল আলম, পিতা তাহের আহমেদ, গোটা আঞ্চলিকের মধ্যে 98.66% দ্বারা প্রথম স্থান অর্জন করা ওনাকে মানপত্র এবং আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট গুলশান মোহাম্মদ পারভেজ মহোদয়ের পক্ষ থেকে এক অঙ্ক কিছু টাকা দ্বারা পুরস্কৃত করেছেন। ওনার এই পুরস্কার সামগ্রী আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমানে খুসুসি জনাব অ্যাডভোকেট গুলশান মোহাম্মদ পারভেজ মহোদয়ের হাত থেকে মানপত্র এবং পুরস্কার সামগ্রী গ্রহণ করার জন্য মোহাম্মদ আশরাফুল আলমকে আহ্বান করছি। আমাদের এই অনুষ্ঠানে আসিমগঞ্জ ও পাথারকান্দি আঞ্চলিক বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জনকারী মোসাম্মদে সুমানা বেগমকে ততরূপ মানপত্র ও কিছু টাকা দিয়ে পুরস্কার করা হচ্ছে। ওনার মানপত্রটি আমার নিজের হাত থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাহমুদুল হাসান, পিতা ইকরামউদ্দিন,
পুরস্কার করা হচ্ছে। ওনার মানপত্র এবং কিছু অর্থ আমাদের সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক হাফিজ তাহিরুল হক সাহেবের হাত থেকে গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমরা এই ছাত্রছাত্রীর পিছনে যে অবদান, শিক্ষকের পরে মা বাবার অবদান থাকে, সেই হিসাবে বাবার যে অবদান, সেই অবদানকেও আমরা ভুলিনি। সেই হিসাবে বেশ দ্বারা প্রথম স্থান অর্জনকারী মোহাম্মদ আশরাফুল হক সাহেবের পিতা তাহির আহমদ সাহেবকে বরণ করার জন্য হযরত মৌলানা হাফিজ মাহমুদ হুসাইন আরবি সাহেবকে অনুরোধ করছি। দ্বিতীয় স্থান অর্জনকারী মুসাম্মতে ছাত্রের সম্ভবত পিতাজি অনুপস্থিত, সেই হিসাবে ওনার শিক্ষক হযরত মৌলানা নূর আহমদ সাহেবের মাধ্যমে ওনার বেশটি প্রেরণ করছি। এই বেশটি মসজিদের সেক্রেটারি মাহবুব হাসান সাহেবকে অনুরোধ করছি তুলে দেওয়ার জন্য। তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র পিতা অভিভাবক সাহেবকে বেশ দ্বারা বরণ করার জন্য আমি মৌলানা তাহিরুল হক সাহেবকে অনুরোধ করছি। আমরা ক্ষুদ্র পুরস্কার বিতরণী এখানেই সমাপ্ত। বর্তমানে আমাদের মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দের সামান্য আমরা সংবর্ধনা প্রদান করব। এর পূর্বে আমাদের কেন্দ্রীয় সভাপতি জনাব অ্যাডভোকেট গুলশান মোহাম্মদ পারভেজ মহাশয়কে প্রথমত শালদার প্রদান করার জন্য হযরত মৌলানা ইমদাদ মিসবাহুদ্দিন আল ইমদাদি মহাশয়কে আহ্বান করছি। দ্বিতীয়ত ওনার সম্মাননা পত্র আমাদের মঞ্চে উপস্থিত মৌলানা নূর আহমদ সাহেব, মৌলানা মিসবাহুদ্দিন সাহেব এবং আমাদের কেন্দ্রীয় সম্পাদক মৌলানা তাহিরুল হক সাহেব ও আমাদের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ সম্পাদক মৌলানা মাহমুদ হুসাইন সাহেবের মাধ্যমে জনাব অ্যাডভোকেট গুলশান মোহাম্মদ পারভেজ মহোদয়ের হাতে তুলে দেওয়ার জন্য আহ্বান করছি। সবাই সম্মিলিত মানপত্র তুলে দিলেন। আমার নিজের পক্ষ থেকে ওনাকে আমি আমাদের সংগঠনের একটি আইডি কার্ড তারা প্রদান করব।
আমাদের পরীক্ষা সচিব হযরত মাওলানা মিসবাহ উদ্দিন আল ইমদাদি সাহেবকে কার্ড এবং একটি শিল্ড দ্বারা পুরস্কৃত করার জন্য, কেননা ওনারা আমাদের সংগঠনে অনেক দিন থেকে খুব সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন, সেই জন্য একটি শিল্ড এবং আইডেন্টিটি কার্ড দ্বারা ওনাদেরকে সম্মাননা জানাচ্ছি। এই সম্মাননা পত্র আমাদের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদ হোসেন ফারুকী এবং আমি নিজের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। আমাদের মাওলানা মাহমুদ হোসেন ফারুকী মহাশয়কে রাষ্ট্রীয় মুসলিম মহাসংঘের পক্ষ থেকে একখানা পরিচিতি আইডেন্টিটি কার্ড, সম্মাননা পত্র এবং একটি শিল্ড দ্বারা পুরস্কৃত করা হচ্ছে। ওনাকে পুরস্কৃত করার জন্য সম্মাননা পত্র ইত্যাদি তুলে দেওয়ার জন্য আমাদের আজকের সভার সম্মানিত মেহমান খুসুসি জনাব অ্যাডভোকেট বিশিষ্ট আইনজীবী গুলশান মোহাম্মদ পারভেজ মহাশয়, হযরত মাওলানা মিসবাহ উদ্দিন আল ইমদাদি মহাশয় এবং আমাদের সম্মুখে উপস্থিত হযরত মাওলানা নূর আহমদ সাহেব এবং সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক আবু তাহির হুসাইন সাহেবকে অনুরোধ করছি। পরিচিতি এবং সম্মাননা পত্র বিতরণের পর্ব শেষ। বর্তমানে আমি আহ্বান করছি আমাদের ছাত্রছাত্রীদেরকে একটু নিশ্চয় হিসেবে বসার জন্য। সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা সংক্ষিপ্ত আকারে হবে ইনশাআল্লাহ। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, রাষ্ট্রীয় মুসলিম মহাসভা 2025 খ্রিস্টাব্দের সর্বপ্রথম, অর্থাৎ আমাদের বর্তমান 2025-এর দ্বিতীয় মাস আরম্ভ হচ্ছে। 2025-এর জানুয়ারি মাসের 12 তারিখ আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভার আত্মসমর্পণ হয়েছে। তারপর থেকে আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভার উদ্যোগে বিভিন্ন স্থানে বর্তমানে পরীক্ষা হয়েছে। আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভা আত্মসমর্পণের আত্মপ্রকাশের আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভা আত্মপ্রকাশের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের যে দুর্দশা, সেই দুর্দশার বিপক্ষে আমাদের লড়াই করা। অর্থাৎ মুসলমান জাতি বর্তমানে যেভাবে হেনস্থার শিকার হচ্ছে, মুসলমান জাতি যেভাবে বর্তমান লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষে এবং অন্যায় বিচারের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভার লড়াই করাই হলো আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। রাষ্ট্রীয় মুসলিম মহাসভা আত্মপ্রকাশের অপর একটি কারণ হলো ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় হিসেবে প্রতিষ্ঠিত করা। কোন ব্যক্তিকে পূজা করে নয়, বরং ন্যায়কে ন্যায় হিসেবে এবং অন্যায়কে অন্যায় হিসেবে বিবেচিত করার জন্য আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভার আত্মপ্রকাশ হয়েছে। আমরা জানি বর্তমানে আমাদের ভারতবর্ষের মধ্যে মুসলমানদের মসজিদ, মুসলমানদের ভূমি, মুসলমানদের ঈদগাহ এবং মুসলমানদের হাফিজস্থানের জায়গা যেগুলো ওয়াকফের মাধ্যমে দেওয়া হয়, সেই ওয়াকফ সম্পত্তি পর্যন্ত সরকারের আওতায় নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে বর্তমানে আমাদের আর বসে থাকতে হবে না। আমাদের একমাত্র প্ল্যাটফর্ম রাষ্ট্রীয় মুসলিম মহাসভার মঞ্চকে শক্তিশালী করে আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভার পক্ষ থেকে এক বিশেষ
আপনারা একটুখানি ভেবুন, আমাদের বর্তমান পরিস্থিতিতে বর্তমানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মসজিদের মাটি খনন করা হচ্ছে এবং মসজিদের মাটি খনন করে নাকি তারা মূর্তি বাহির করেছে। একটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করে, মাইট ইজ রাইট একটি শব্দ আছে, মাইট ইজ রাইট, জোর যার মুল্ক তার। সেই জন্য আজ আমাদের মসজিদকে খনন করে তারা মন্দির বানাচ্ছে, এটা হলো জোর যার মুল্ক তার। সেই জন্য কথা দিচ্ছি, আজ যদি 24 ঘন্টার জন্য আমাকে প্রধানমন্ত্রী বানানো হতো, আজ যদি শুধুমাত্র 24 ঘন্টার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাকে বানানো হতো, তাহলে ভারতবর্ষের প্রতিজন মুখ্যমন্ত্রীর বাড়িতে আমি একটি মসজিদ বাহির করে দিতাম। কিন্তু কথা এই হয়েছে, প্রতিজন মুখ্যমন্ত্রীর বাড়িতে মসজিদ রয়েছে, এটা কিন্তু না। কিন্তু মাইট ইজ রাইট এর জন্য আজ আমাদের মসজিদকে মন্দির বানানো হচ্ছে। মূর্তিরা কি আর জায়গা পেল না? আমাদের মসজিদের নিচে চাপা খেয়ে থাকলো যে তারা, আজ মসজিদের নিচে তারা লুকিয়ে রয়েছে। এর মানে কি তারা ইসলাম গ্রহণ করবে? আজ তারা মসজিদের নিচে তারা মাটি খনন করেছে, খনন করে তারা মূর্তি বাহির করেছে। এর কারণ কি? এই মূর্তিগুলো, এই দেবতাগুলো কি মসজিদের নিচে লুকিয়ে রয়েছে আল্লাহকে দেখার জন্য। এখানে মানুষ যায় আল্লাহর কথা চিন্তা করে, কিন্তু তারা কি এখানে লুকিয়ে রইল কেন? তারা কি আল্লাহকে বিচারছে? আল্লাহকে দেখার জন্য, অর্থাৎ আল্লাহর সত্যি দেখার জন্য কি তারা এখানে লুকিয়ে রয়েছে, না আল্লাহর ভয়ে তারা এখানে লুকিয়ে রয়েছে? এর আসল রহস্যটি আমাদের জানতে হবে এবং এই অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আজ ওয়াক্ফ সম্পত্তি সরকারে নিয়েছে, কাল হয়তো আমাদের এই পূর্ব নায়গ্রাম জামা মসজিদের নোটিশ আসতে পারে, একটা মসজিদ তো একটা পূর্বে মন্দির ছিল। আজ 200 বছরের পূর্বের যে মসজিদ, সেটার কি দলিল আপনি বার করবেন? সেটার তো দলিল পাওয়ার কথা নয়। তাহলে যদি তারা মন্দির দাবি করে, তাহলে আপনি কি করবেন? এরকম বসে থাকবেন না? বসে থাকলে হবে না। আপনাদের আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভার মঞ্চকে শক্তিশালী করে এই অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আজ দিল্লিতে মসজিদ নিল, বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশে মসজিদ দেওয়ার চক্রান্ত চলছে, দেওবন্দ মাদ্রাসাকে বন্ধ করার চক্রান্ত চলছে। এটা কি? আমাদের মধ্যে একতা নেই, আমরা কোনো একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারছি না। আমাদের প্ল্যাটফর্ম শক্তিশালী করতে হলে আমাদের দলে দলে বিভক্ত হতে হয়। কেহ বলেন নতুয়া, কেহ বলেন জমিয়ত, কেহ আবার বলেন আহলে সুন্নাত। এরকম পাঠ করে আজ আমরা মুসলিম জাতি আমরা কিন্তু হেনস্থার শিকার হচ্ছি। আজ আমরা কেহ বিজেপি, কেহ কংগ্রেস, কেহ ইউডিএফ, কেহ এজেপি, কেহ অন্যান্য দল করে, কিন্তু সবাই কিন্তু মুসলমানের পরিচয় পরিচিত, হিন্দু নামে পরিচিত, হিন্দু জাতে পরিচিত। আজ মসজিদ বান্দার সময় কেহ বলে না এটি হলো আহলে সুন্নাতের মসজিদ, এটি হলো নদওয়ার মসজিদ, এটি হলো জমিয়তের মসজিদ, কিন্তু এটা সবাই জানে এটা মসজিদ। আজ দরজগাহ মুকাম যদিও আমরা বিরোধিতা করি, কিন্তু হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীরা জানে এটা মুসলমানদের একটা স্থান, এটা হলো মুসলমানদের একটা ধর্মের একটি স্থান, যেটা যদি উচ্ছেদ করতে পারি, আমাদের আওতায় আনতে পারি, তাহলে মুসলমানরা একটু শক্তি থেকে পিছু হবে। আমি সময় কম হিসেবে দীর্ঘ আলোচনা করছি না, সেহেতু একটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আজ যেরকম আমরা বসে আছি, সেরকম যদি বসে থাকি চিরদিন, আত্মা দেখবেন আমাদের পূর্ব নায়গ্রাম জামা মসজিদে হয়তো দেওয়ালের মধ্যে নোটিশ লাগিয়ে রইল যে এটা অতি সত্বর মসজিদের যা কিছু আছে সবকিছু সরিয়ে দাও, সেটা মন্দিরে রূপান্তরিত করা হবে। আজ দিল্লিতে হচ্ছে, বড় বড় মসজিদে হচ্ছে, আর পূর্ব নায়গ্রাম জামা মসজিদ বা আমাদের পার্শ্ববর্তী যেগুলো মসজিদ রয়েছে সেগুলো মন্দির হিসেবে বা উচ্ছেদ হবে বলে কি বিশ্বাস রয়েছে আমাদের কোনো বিশ্বাস নাই। অতএব আমাদের এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ, আমাদের মাদ্রাসা, আমাদের দরজগাহ ইত্যাদি রক্ষা করার জন্য আমাদের লড়াই করতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। অতএব আপনাদের সবাইকে আহ্বান করছি, আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভার আমাদের প্ল্যাটফর্মটিকে শক্তিশালী করুন। আপনারা নিজ স্বার্থকে ছেড়ে ইসলামের স্বার্থে, ধর্মের স্বার্থে নিজ
মসজিদ বাঁচানোর জন্য, নিজের ঈদগাহ বাঁচানোর জন্য, নিজের মাদ্রাসা, নিজের কোরআন, নিজের আহাদিস বাঁচানোর জন্য আমরা আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভার প্ল্যাটফর্মটিকে শক্তিশালী করতে হবে। এটি শক্তিশালী করতে হলে আমরা টাকা পাবো না, বরং আমাদের পকেট থেকে কিছু টাকাও খরচ করতে হবে। আমরা যদি শুধুমাত্র ইনকামের রাস্তা ধরে, তাহলে দেখবেন একদিন ঘুমাবেন, অপরদিন উঠে দেখবেন কিয়ামত হয়ে গেল। অতএব আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভার সংগঠনটিকে এগিয়ে দিতে আরো সহযোগিতা করুন এবং সাপোর্ট করুন। আর আমাদের আগামী দিনে আমরা এই ওয়াক্ফ সম্পত্তি সম্পর্কে একটি বিশাল আয়োজনের আমরা পরিকল্পনা করছি। সেই অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন। আপনাদেরকে আমরা এই তারিখ আমরা ঘোষণা করে জানাবো ইনশাআল্লাহ। আমরা সবাই উপস্থিত হওয়ার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি। বর্তমানে সময় সংক্ষিপ্ত হিসাবে আমার মঞ্চে উপস্থিত হযরত মাওলানা হাফিজ মাহমুদ হুসাইন ফারুকী সাহেবকে আহ্বান করছি আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভা সম্পর্কে দু চারটি কথা উপস্থাপন করার জন্য। কত হয়েছিল? ৪৪,২৮৮। আসসালামু আলাইকুম। হ্যাঁ 44,000 হয় ফলোয়ার। আমি বইলা মনে করছি না নি আমার পেজের নাম্বার আছে, এগুলো আইডি না পেজ? আমার পেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل رب أنزل لي منزلا مباركا وأنت خير المنزلين. وقال الله تعالى وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. صدق الله العظيم. محترم উপস্থিত, আজকের এই রাষ্ট্রীয় মুসলিম মহাসভার আয়োজিত কোনো দিন আগে গ্রাম হইল না নিগেলাম। আমার বাবার বয়সী মুরব্বী হল এবং আমার অতি আদরের স্নেহের শিক্ষিকা ছাত্রছাত্রীরা, আমি আমার বক্তব্যের পূর্বে অনুরোধ করব ছাত্রছাত্রীরা যারা বাইরে গেছেন অতি সত্তর মসজিদের ভিতরে প্রবেশ পাওয়ার জন্য অনুরোধ করছি আমি, এবং ছাত্র হইয়া বসবেন সবাই। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করছি। আমি বেশ লম্বা করবো না, শুধুমাত্র এই আজকের এই সবার কবিরা থেকে বর্তমানে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে সংগঠনা দেন বক্তব্যালী ছাত্রছাত্রীদেরকে উৎসাহ পাইবেন না। ইতিপূর্বে আলোচনা করে গেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন হামলা হয়, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, মুসলমানরা বিভিন্ন সময় লাঞ্ছিত বঞ্চিত হয়, অপমানিত হয়। আমি এই দিকে দেখুন না, শুধুমাত্র একটা টপিক নিয়ে আলোচনা করবো। আমি যেহেতু আগে বলে গেছে আরো বিশিষ্ট অতিথিরা এখানে উপস্থিত আছেন, বলবেন। আমার কথা বলার উদ্দেশ্য হইল, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা যারা মুসলমান সবার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সবাই যেন কোরআনুল কারীমটাকে তাকরিয়া করতে লাগে, এবং যারা কোরআনুল কারীমটাকে তাকরিয়া করতে নাই, সেখানে উপরে আমল করতে নাই, সেখানে তিলাওয়াতটা জারি রাখতে নাই, তাদের জন্য প্রত্যেক জীবনে তিলাওয়াত করা জরুরি। আর না হলে একটা সূরা তিলাওয়াত করতে হবে। আর কিয়ামতের মালুম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে গিয়া নালিশ করবা, وقال الرسول يا رب ان قوم اتخذوا هذا القرآن مهجورا. নালিশ করবা আল্লাহ তাআলা, এই আমার উম্মত আমার কওম আসল কোরআনের মধ্যে সারিয়া, এই কোরআনের মধ্যে বয়ান সারিয়া, কোরআনের মধ্যে তাবলীগ সারিয়া
এই কোরআন পরিমাণ এই মেহনত সারিয়া অন্য দিকে আছে এই কোরআন পরিমাণ আমাদের ঘোষণা এখানে বলে কোরআন মানে ধরো এখানে বলে আমল করছে না তিলাওয়াত করছে না আল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাআলা কাছে নবী দিকে আদেশ দিবা আর আমরা অনবীর উপর যে নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাত পাইতাম না জান্নাত পাওয়ার সম্ভব হতো না রাসূলের পর্যন্ত আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাইছি না অতএব পর্যন্ত জান্নাত কই পাইতা না এই বহিদিন এই অভিযোগটা না হইবার লাগি এই রাষ্ট্র মুসলিম মহাসভার কর্ণধার হলে বিভিন্ন সময় খবরের কথা প্রশ্ন করে এই বক্তব্যের ছাত্রছাত্রীদেরকে প্রাণ উদ্দেশ্য দেবে লাগিয়া প্রাণ উদ্দেশ্য যুক্ত হইত বিভিন্ন মাস্টারমাদায় শিক্ষা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হইতা ফল লাগে বিভিন্ন তারা বর্তমানিয়া আরো অনেক মুসলিম সংগঠন আছে এরাও ওরকম তারা বছরিয়া তাদের হাত পাড়িয়ে দিয়া যাতে এরা কোরআন পরিবার এই মনটা কি যাতে মেহরুম না হয় দিনী শিক্ষা থেকে যাতে মেহরুম না হয় সাধারণত আমি বিশেষ প্রভাব বক্তব্য দেওয়ার চাইয়েন না সময়ও ছুটি হয়ে গেছে আর একটা জিনিস হবে না এবার আমি আর আমার বক্তব্য দীর্ঘ লম্বা না করিয়া এখানে সমাপ্ত করলাম জাযাকাল্লাহু খাইরান والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله صدق الله العظيم আজকে রাষ্ট্রীয় মুসলিম মহাসভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার প্রতি শ্রদ্ধাবান পারভেজ মোহাম্মদ গুলশান সাহেব উপস্থিত এই রাষ্ট্রীয় মুসলিম মহাসভার সম্মানিত সভাপতি সাহেব সহসভাপতি ঘোষণা করে প্রতি সংক্ষেপে দুটো কথা বলে আপনাদের সমস্ত বিদায় নেব আমি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুসরণ করি অর্থাৎ এর মত অনুযায়ী না করিও না যদি করো তাইলে এরা ইবাদত বা কিয়ামতের এরাটা কিন্তু নেন বদলা আমার সবচেয়ে কোরআন আর হাদিস দ্বারা সাবিত হইল কথা যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করা যার কথার মধ্যে তার চলন ফিরনের মধ্যে আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ আছে ওটার প্রতি আমরা সারা বাইরে তার ওটার অনুসরণ করলাম তখন আল্লাহ থেকে বদলা হয়নি আর ওটার প্রতি সারা লক্ষ্য রাখতাম যে দুনিয়ার মধ্যে চললে তাহলে সারা আমাদের আল্লাহ রাসূল আমাদের রাজিয়ার মুসিবা ও পদ্ধতি সিস্টেম অবলম্বন করিয়া আপনারা আমার দুনিয়ার জিন্দগি কাটাইতা আল্লাহ তাআলা আপনারা আমার সারা আমল দেখবা এবং এই যে রাষ্ট্রীয় মুসলিম মহাসভা যে সংগঠন এই সংগঠনের হাতে আমরা মুক্তি করলাম এটার মধ্যে এটা কিছু নাই ইসলামের কিনা নাই সবটা বিষয় না বিশেষ করে শিক্ষার গুরুত্ব বলেছে এবং মুসলমানদের ঐক্য এখানেও না আমার আবু কাসিম ভাই আবু হোসেন কোনো দলীয় কোনো ভেদাভেদ নাই সর্বদলীয় সারা মিলিয়ে একই ঘটার মধ্যে আমরা বাদবাকি যে 5 জানুয়ারি সংগঠনের হিসাবে কেউ করি না এটা আমরা সারা মিলিয়ে একটা বানাইছি যে ঘটার মধ্যে আমরা যেন সারা সহজত হয়ে কাজ করতে পারি আর এবং মূল গন্তব্যস্থানে পৌঁছতে পারি বাবা আপনি আমরা সবাই রাস্তার মধ্যে থেকে আমরা কিছু মানুষ উঠিয়ে গেছেন কি হিসাবে